এতটুকু বোনটিকে কেউ ধনটি দেখায়? না মানে 100% বেরোবে। ইভেন এই ওষুধ খাবার পরে আপনার গু আপনার কথা মতো ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। বাবু পাছার মাঝখানে। কি বললি হারামজাদা? বাড়িতে আমার দুটো বাচ্চা আছে। ডাক্তার বাবু, ওটা কি? এই ভিডিওটা কেবল মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ পার্সোনালি নেবেন না। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। अभी मजा आएगा ना भिड़ो। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ বলুন, নাম কি আপনার? আগে মাখন দে। দিতে পারেন না নিশ্চয়ই। এ কি বুকোচুদারি? চম্পা, কি হচ্ছে কি এটা? আপনি বলুন, আপনার বাড়িতে কে কে আছে? বাবা আছে, বউ ছিল। বউ ছিল মানে? কোথায় গেছে? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে বুঝি? মানে ওই আর কি, আমাকে রেখে বাপের বাড়ি গেছে। কেন? বাঁকা ডাক্তারবাবু, বাঁকা। যত দিন যাচ্ছে না বেঁকেই যাচ্ছে। এইভাবে চলতে থাকলে না পুরো কোন ভাবে বেঁকে যাবে। কই খুলুন দেখি, কতটা বাঁকা দেখি। কি এখানেই খুলতে হবে? আরে লজ্জা পাওয়ার কিছু নেই, ওকে আপনার নিজের বোনের মতোই ধরতে পারেন। এতটুকু বোনটিকে কেউ ধনটি দেখায়? তাহলে নিজের বউ ভাবুন। বউ? হ্যাঁ মশাই, বউ। এবারে দেখান তো আপনি। হ্যাঁ দেখাই তাহলে। হ্যাঁ দেখান দেখান, পরের পেছনে। उठा ले रे देवा, उठा ले रे बाबा। এ কি, এ তো পুরো কুকুরের লেজের মতো হয়ে গেছে। হ্যাঁ ডাক্তারবাবু, এবার এটার কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি আর একটা মলম লিখে দিচ্ছি, নিচে চোদন মেডিকেল থেকে কিনে নেবেন। ओके। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসি। হ্যাঁ 2,000 years later. ডাক্তার দেখাবো? আগে আমাকে দেখাতে হবে। মানে? আগে আপনার নাম বলুন। সালাম। হ্যাঁ হ্যাঁ, সালাম সালাম, নাম বলুন। বলছি তো সালাম। আরে হ্যাঁ, সালাম সালাম, আপনার নামটা তো বলবেন। আরে আমার নামটাই তো সালাম। ও, এর আগে পিছে কিচ্ছু নেই? পাঠান। এই দেখো মহা মুশকিল, পুরো নাম না বলে আমি কিভাবে পাঠাবো তোমাকে? আরে বাবা চোদা, আমার পুরো নামই হলো সালাম পাঠান। 500 টাকা দিন, ভেতরে যান। ডাক্তারবাবু এসে পড়েছি। বড় বালতি ছিঁড়ে ফেলেছো। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, সমস্যাটা কি বলুন? আসলে ডাক্তারবাবু ভাগা হচ্ছে না, কদিন ধরে অনেক প্রেসার দিচ্ছি তাও বেরোচ্ছে না। আচ্ছা, এই সমস্যা? হ্যাঁ ডাক্তারবাবু। আচ্ছা, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, নিচের দোকান থেকে কিনে নেবেন। আর এই একটা সিরাপ দিচ্ছি, এটা 1 চাপা কান্টির সাথে 1/2 চাপা সিরাপ মিশিয়ে খাবেন। আচ্ছা ডাক্তারবাবু, এতে আমার হাগা বেরোবে তো? বেরোবে না মানে? 100% বেরোবে। ইভেন এই ওষুধ খাবার পরে আপনার গু আপনার কথা মতো ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসি। বেরোবে ঠিক যখন আছে, বলছে, হ্যাঁ ঠিক আছে, কতটা বেরোয় দেখা যাক। চম্পা কোথায় গো? পরের পেশেন্ট কই? ডাক্তার বাবু, আর কোনো এখন পেশেন্ট নেই। সত্যি কেউ পেশেন্ট নেই? না, আর কেউ নেই তো। কি খবর তোমার? এই তো বসেছিলাম আর কি। চুমু দাও। ডাক্তারবাবু আসবো? আসুন বসুন। ওদিকে কি দেখছেন, বসুন। গুরুদেব? কে আপনার গুরুদেব? ওই তো পিছনে লাগিয়ে রেখেছেন, একে না দেখলে আমার রাতে ঘুম আসে না। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ ডাক্তারবাবু। বলুন আপনার কি সমস্যা? বলবো ডাক্তারবাবু? ওদিকে না দেখে আমার দিকে দেখে বল। এখানেই বলবো ডাক্তারবাবু? না না, এখানে বলতে হবে না, চলুন বেডরুমে গিয়ে ওখানে শুয়ে শুয়ে বলবেন। হারামজাদা কোথাকার। আসলে ডাক্তারবাবু ওইখানে ঘা হয়ে গেছে। কোথায় ঘা হয়ে গেছে? ওইখানে। ওইখানে মানে কোথায়? বান্টুতে? আরে না না, ওইখানে নয়,
তাহলে কোথায় সেটা তো বলবেন, কোথায় হচ্ছে? ডাক্তারবাবু পাছার মাঝখানে। কি বলছেনটা কি আপনি? পাছার মাঝখানে ব্যথা? হ্যাঁ ডাক্তারবাবু, ব্যথার কারণে 2 দিন হাঁটতে পারিনি। ও আইসি আইসি। দয়া করে ডাক্তারবাবু কিছু একটা ব্যবস্থা করুন ডাক্তারবাবু, প্রচুর কষ্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে এই মলমটা দিচ্ছি। এই মলমটা পাছার মাঝখানে দিনে 3 বার করে লাগাবেন, দেখবেন আপনার ঘা সেরে যাবে, আপনি শান্তিতে হাঁটতেও পারবেন। ঠিক আছে তাহলে ডাক্তারবাবু চলি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ডাক্তারবাবু একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা? আসলে ডাক্তারবাবু আমি তো এখন বিয়ে করিনি, আমার পাছায় মলম লাগানোর মতন কেউ নেই। যদি আপনার কম্পাউন্ডার চম্পাকে পাওয়া যেত মলমটা লাগানোর জন্য, একটু ভালো হতো আর কি। শুয়োরের বাচ্চা, মলম লাগানোর জন্য এক্সট্রা লোড লাগবে, শুধু ঠিক আছে ডাক্তারবাবু, আমার মামাকে বলবো লাগিয়ে দেবে। ডাক্তারবাবু আসি তাহলে। বেরো এখান থেকে। শুয়োরের বাচ্চাগুলো যে কোথা থেকে আসে সকাল সকাল মাথা খাওয়ার জন্য, আর রোগ পায় না এরা। পাছায় ব্যথা, বান্টুতে ব্যথা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ডাক্তারবাবু আসবো? ভেতরে তো চলেই এসছেন, আর জিজ্ঞেস করার কি আছে? চলে এসছেন যখন বসুন, আসুন। বলুন কি সমস্যা? আসলে ডাক্তারবাবু, বয়স তো অনেক হলো, বিছানা পেচ্ছাপ করার অভ্যেসটা এখনো গেল না। কি বাবু, তুমি একটু এদিকে আসো। চম্পা, এটা একটু দেখো। ঠিক আছে, বসো। আসলে দাদা, আমি যা দেখলাম আপনার ছেলের বান্টুটা অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, অপারেশন অনেক টাকার ব্যাপার, এত টাকা পাবো কোথায়? বাবা শোনো শোনো, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। বল বল, কি বুদ্ধি? বাবা বাবা, আমার তো মা নেই, এই মালটাকে বিয়ে করে নেব, যা যৌতুক পাবো তা নেই অপারেশন করে নেব। চাব্বাস বেটা, এই না হলে আমার ছেলে। ঠিক আছে, আমি কয়েকটা ওষুধ দিচ্ছি আপাতত, কয়েকদিন ঠিক থাকবে। আপনি টাকার ব্যবস্থাটা যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। আমি একটু আসছি, এসে ওষুধটা দিচ্ছি। বাবা বাবা, এই সুযোগ বিয়ের কথাটা বলে ফেলো। চম্পা চম্পা, তোমার সঙ্গে একটা কথা আছে, এইদিকে শোনো। কি কথা বলো বলো। আমি না তোমাকে বিয়ে করতে চাই। কি বললি হারামজাদা? বাড়িতে আমার 2টো বাচ্চা আছে। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? অপারেশনটা করতে হবে, আপাতত কয়েকটা ওষুধ আমি দিচ্ছি, খাওয়ান, ভালো থাকবে। বাবু, কি নাম তোমার? আমার নাম বিরসা মুন্ডা। তোমার নাম বিশ্ব মুন্ডা কেন? এই কারণে আমার নাম বিরসা মুন্ডা। শালা বাপ যেমন বেটা তেমন। চম্পা, তোমার আবার কি হলো? এত রেগে গেলে কেন? না না, কিছু নয়। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিয়েছি, এই ওষুধগুলো নিচে চোতন মেডিকেল থেকে কিনে নেবেন। বাবা, তাহলে কি আমার অপারেশন হবে না? দেখি কি করা যায়। এখন তো কোনো পেশেন্ট নেই, একটা রিলস করাইলে ভালো হয়। চম্পা, কি হচ্ছে কি? এটা এটা তোমার রিলস বানানোর জায়গা এখানে? আসলে ডাক্তারবাবু, এখন কোনো পেশেন্ট নেই তো, তাই একটা রিলস বানাচ্ছিলাম আর কি। পেশেন্ট নেই তো রিল বানাতে হবে এখানে? কাল যারা দেখাতে পারেনি তাদেরকে ফোন করে ডাকো তাড়াতাড়ি, চেম্বারে আছি আমি। বালির ডাক্তার আমার। এখন আমার হ্যালো, মিস্টার কালু শেখ? হ্যাঁ বলছি, আপনি কে? আমি ডক্টর টিপেধরের কম্পাউন্ডার বলছি। হ্যাঁ বলুন। আপনি গত ডেটে ডাক্তার দেখাবে বলেন নাম লিখিয়েছিলেন। ডাক্তারবাবু ফ্রি আছেন, জলদি চলে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। ডাক্তার বাবু, ঢুকবো? না না, ঢুকতে হবে না, আপনি ওখান থেকে দাঁড়িয়ে অসুবিধা বলুন, আমি এখান থেকে রোগ সারিয়ে দিচ্ছি। আসুন, বসুন বসুন। ঠিক আছে। আচ্ছা ডাক্তার বাবু, আমার সমস্যাটা হলো। চুপ। ডাক্তারকে আমি না আপনি? কেন বাড়া? আপনি হবেন, আমি তো পেশেন্ট। ফুলমান মুখ। আমি কি আপনাকে জিজ্ঞাসা করেছি একবার যে আপনার কি সমস্যা? ওই না তো। তাহলে আগে থেকে আপনি বলছেন কেন? যত সব বালের পেশেন্ট এসছে এখানে।
এই মারা, আজব ডাক্তার তো আপনি। বেশি গান না মারিয়ে কি সমস্যা বলো এবার। ডাক্তার বাবু, আমি যখন হিসু করি আমার ছোট বাবুটা প্রচন্ডই জ্বালা করে। আপনার হিসুর কালারটা এখন কিরকম হচ্ছে? রাম গ্লাসে ঢাললে যেই কালারটা হয় ওই কালারেরই আমার হিসু হয়। কি করব ডাক্তার বাবু? ঠিক আছে, আপনাকে এই ওষুধটা দিচ্ছি, রোজ রাত্রিবেলা 2 ফোঁটা রামের সঙ্গে মিশিয়ে খাবেন। আর এগুলো? এগুলোকে আপনাকে হাত দিতে বলা হয়েছে নাকি মারা? যেটা দিয়েছি সেটাই খান। ঠিক আছে ঠিক আছে। ডাক্তার বাবু, ওটা কি? ওইটা ওইটা আপনার বাবার বিচি, আপনাকে দেখতে হবে না, আপনি যান। A few moments later. তো চলে এসছো, এসো বসো। না, আপনি এগুলো করতে পারেন না। আচ্ছা বসো বসো, না 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 এখানে বসো না, বসো। না না ডাক্তার বাবু ছাড়ুন ছাড়ুন, ডাক্তার বাবু ছাড়ুন, এগুলো কি হচ্ছে? সমাজে এরকম কিছু শরীর থেকে অসৎ ডাক্তারের জন্য আজ বাড়ির মহিলারা নার্স, ডাক্তার, কম্পাউন্ডার হতে ভয় পায়। আজ থেকে কিছুদিন আগে তিলোত্তমা হত্যাকাণ্ড তার প্রত্যক্ষ উদাহরণ। সবশেষে একটা কথা বলবো, আপনার বাড়িতেও মেয়ে আছে, কাল তার সাথেও এই একই ঘটনা ঘটতে পারে। তাই ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে একবার ঘুরে দাঁড়ান, একবার।